ভাই মহতরম বুজুর্গ দোস্ত, আজ বর্তমান যুগে নারীরা বেজ্জতি হচ্ছে, নারীরা বেপর্দা বেহায়াপনা চলছে। বড় দুঃখ, বড় ব্যথা বেদনা। আমার সোনার বোনেরা, মা বোনেরা, আপনাদের পায়ে হাতে ধরে বলছি, আপনারা মা ফাতেমার মতো জীবন তৈরি করুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন নারী? পর্দা করো, পর্দা করা ফরজ নারী, পর্দা করো বাড়ি। পর্দা করা ফরজ নারী, পর্দা করো বাড়ি। পর্দা করেছিলেন নবীর বেটি, কেমন ছিলেন নারী? আমার মা বোনেরা, আজ কি বর্তমানের মা বোনেরা বেপর্দা বেহায়াপনা হয়ে আজ রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে। স্বামী দেখে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে মা বোনেরা পায় পায় করে আজ এখানে ওখানে শহরে বাজারে কোথায়। আস্তাগফিরুল্লাহ। এই কৈফিয়ত কাল কিয়ামতের দিনে। ওগো আমার মা বোনেরা, সাবধান হয়ে যান। এই পর্দার কারণে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতে দেবে। বেপরদারা বেহায়াপনারা তারা কখনো জান্নাত পাবে না। আর দায়েসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়েস যারা হবে তারা জান্নাতে যেতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, মা বোনেদেরকে বলবো, আপনারা হলেন সোনা, সোনার মতন থাকুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সোনা বলে রেখেছেন। সুতরাং নারীরা হলো সোনা আর পুরুষরা হলো কুমড়ো বেচা লোহা। সুতরাং মেয়েদের মান সম্মান ইজ্জত সব থেকে বেশি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন ঘরে যদি কারোর বাড়িতে যদি 3 কন্যা সন্তান থাকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। সুতরাং এত সুন্দর মা বোনেদেরকে অনুরোধ করব, আপনারা পর্দার সঙ্গে চলুন, আপনারা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চেষ্টা করুন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। তাই ইহকাল পরকাল আমরা কামিয়াব হয়ে যাব। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দোয়া করুন আপনারা ইহকালের জন্য, পরকালের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা দোয়া করতে থাকুন, ইহকাল পরকাল আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। পর্দার সঙ্গে চলাফেরা করুন। অনুরোধ করছি আপনাদেরকে, অনেক মা বোনেরা তারা তামাশা করে বেড়ায়, লাল লাল ঠোঁটে মাখিয়ে পুরুষ পর পুরুষকে দেখি বেড়ায়। এই কিয়ামতের দিনে তোমার জন্য জাহান্নামের আগুন লাল হয়ে জ্বলবে। তোমার ঠোঁটকে, তোমার জিভকে টেনে বাহির করে পেরেক মেরে দিয়ে সেই দিন তোমার কঠিন শাস্তি হবে।